বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে আমার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে নিয়ে এলাম লাউ পাতার বড়া। এখানে আমি লাউ পাতা দিয়ে সুন্দর করে বড়া করে নিয়েছি। দেখুন বড়াগুলো কত সুন্দর মুচমুচে হয়েছে। চলুন বড়াগুলো কীভাবে করলাম দেখা যায়। লাউ পাতা বড়া করার জন্য এখানে আমি এই যে লাউ পাতা সুন্দর করে পরিষ্কার করে বেছে নিয়েছি। দেখুন লাউ পাতাগুলো কত সুন্দর একদম কচি কচি নিয়ে নিয়েছি। এখানে আমি ডাল ভিজিয়ে নিয়েছি। ডালগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে। এখানে পেঁয়াজ কুচি গোটা নিয়ে নিয়েছি, রসুন গোটা নিয়ে নিয়েছি, আর কয়েকটা আদা নিয়ে নিয়েছি আর কাঁচামরিচ। এখন শিলপাটায় একটা পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচামরিচ সুন্দর করে বেটে নিচ্ছি। এই যে আমি কাঁচামরিচগুলা আদা ভাঙা করে বেটে নিয়েছি আর আদা রসুন একদম পেস্ট করে নিয়েছি। এখন এর মধ্যে আমি ডালগুলো বেটে নেব। এই যে ডালগুলো আমি সুন্দর করে বেটে নিয়েছি একসঙ্গে। এখন সব কিছু একসঙ্গে আমি শিলপাটা থেকে উঠিয়ে নিচ্ছি। এই যে শিলপাটা থেকে উঠিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি। নিয়ে এখন পেঁয়াজকে লবণ দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। একদম মেখে পেঁয়াজগুলোকে একদম নরম বানিয়ে দেব। এখানে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য গরম মশলার গুঁড়ো নিয়ে নিয়েছি। এখন সুন্দর করে সব কিছু মাখিয়ে নিচ্ছি। এটা হাত দিয়ে একদম সব কিছু মাখিয়ে করে নেব। এই যে আমার সবগুলো মাখানো হয়ে গেছে। এখন আমি লাউ পাতাটা এই যে একটা প্লেটের ওপর লাউ পাতাটা নিয়ে নিচ্ছি। নিয়ে এখন এই লাউ পাতার মধ্যে আমি ওই ডালের ব্যাটারটা মাখিয়ে নেব। এই যে সুন্দর করে মাখিয়ে নেব। হাত দিয়ে সুন্দর করে বড়াগুলো তৈরি করে নেব। এই যে দেখুন গোটা পাতাটাতেই আমি প্রথমে ডালগুলো বেটে নিচ্ছি। তবে আমার এখানে একটু ভুল হয়েছিল, ডালটা আর একটু নরম করে নিতে হতো। আমি একটু শক্ত শক্ত রাখছি, কিন্তু আর একটু নরম করলে মাখানোটা আরও ভালো হতো। এই যে এক পাট উল্টে একটু দিয়ে আবার আর একটা পাট উল্টিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর করে ভাজ করে এই যে এর ওপরেও আমি এখন একটু ডাল দিয়ে দেব। এই যে একটু ডাল দিয়ে আবার পাতাটা উল্টায়ে এই যে উল্টে ভাজ দিয়ে নিলাম। দিয়ে ওপর থেকে আবার একটু ডাল লাগিয়ে নেব। আমি এইভাবে করে সবগুলো বড়া তৈরি করে নেব। এই যে দেখুন ওপর থেকে সামান্য ডাল লাগিয়ে নিচ্ছি। এই যে আমার সবগুলো বড়া তৈরি হয়ে গেছে। আমার এখানে বড়া মোট 8টা বানিয়ে নিয়েছি। আরও পাতা ছিল কিন্তু আমার ডালে হয়নি, তাই আমি মোট 8টা বড়া বানিয়ে নিয়েছি। দেখুন বড়াগুলো ভাজা হয়নি, তাই দেখতে কত সুন্দর লাগছে, দেখে অনেক লোভনীয় লাগছে, কিন্তু ভাজার ওপর পরে আরও খেতে মজা হয়েছিল। এখন চুলার ওপর আমি ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানে আমি সামান্য তেল দিয়ে দিলাম। খুব বেশি তেল দিইনি, সামান্য তেল দিয়ে এখন আমি একটা একটা করে 4টা বড়া দিয়ে দেব। আমি একসঙ্গে 4টা করে বড়া ভেজে নেব। আর বড়া ভাজার সময় চুলার গ্যাসের জালটা একদম হালকা রাখবো। বেশি রাখলে পাতাগুলো পুড়ে যাবে, কিন্তু ভাজা হবে না। এই যে হালকা আছে আমি সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নেব। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে তো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমার বড়াগুলো ভাজা হয়ে গেলে এখন তুলে নেব। ধন্যবাদ বন্ধুরা।